সব মেয়েকে বিয়া করার লিগা আর সব মেয়েকে তখন খালি টাকা আনে। টাকা আইনা মনে করো আমি 4-5টা বাড়ি করছি, 10-15টা গাড়ি করছি। আমার বাদ 50টা কাজের মেয়ে আছে। পুত্রবধূ যদি আমারে ভালোবাসতো আর আমারও যদি ভালোবাসতো আর আমার সংসারের প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে মনে করেন লিখনে এই কথাগুলা বলতে পারতো না। ওর সামনে বলছে, ও হাসতে আছে, তোমরা নিজেরই দেখছো ও হাসতে আছে। আজকে যদি মোহনার মারে বলতো এই কথাটা, মামনের সামনে যদি মোহনার মারে এই কথাটা বলতো, অবশ্যই মামনে প্রতিবাদ করতো। কেন তুই আমারে আমার লগে কথা কইতেছ, তুমি কেন একটা বয়স্ক মহিলার এই কথা বলছো, এই কথাটা তুমি কেন বলছো, তখন এটা প্রতিবাদ করতো। কিন্তু মোহনায় প্রতিবাদ করে নেই কেন? মোহনারও তো নাড়াই ঘুরাইতেই আছে লিখন, সব কিছু করতেছে লিখনে দেহ কত জায়গাতে লোকজন সব জড়ো করতেছে লিখনে, খালি মামনের মামই লাভডা। আমি কিছু বুঝতে আসি না। তোরও তো একটা মানুষ, ওরও তো একটা মানুষ, বোঝার তো দরকার যে ওর যে একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিটাকে টানবো আমরা যে ওর পিছে এমনি লাগছে লাগছে মহানায়, হে ওরা বুঝুক। তোর দরকারটা কি? তুই কেন রাইতে 3টা বাজে আমার বাসায় যাস? কেন তুই আমার গায়ে হাত তোলস? কেন তুই আমার ব্যাপারে নাক গলাস? তোর কামটা কি? ইন্ডিয়াতে কি সেন্ডিসা নাকি? ওগুলো নিয়ে আসছে খুঁজা। আর কে আছে? আরও যদি কেউ থাকে আরও কেউ আনো। এখন কেউ কি মামন বাংলাদেশে যত মেয়ের আছে সবগুলোরে বিয়া করছে। বাংলাদেশে যত মেয়ের আছে সব, বুঝো না? আমার মতো সুখী আর কয়জন আছে? এই কারণে এত সুখ বেশি দেখে আজকে ঘরের পাতালি বেতে চালু নাই। লিখন নামে একটা ছেলে আসছিল। এই লিখন আজকে যে মামলার আসামি, ওনার মাকে, আজকের যিনি বাদী ওনার এখন নাও পুত্রবধূ, এর কোনো প্রতিবাদ করে নেই, যেটা অত্যন্ত স্পর্শকাতর এবং অমানবিক। আসলে বিষয়টা হলো যে তাদের বিয়েটা এখনও বলবৎ আছে, তারা দুজনে এখনও হাজব্যান্ড ওয়াইফ। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি, আমরা চেয়েছিলাম যে একটা সংসার টিকুক, সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু একটা সংসার এই ভাঙার পরে আবার নতুন করে গড়ানো অনেক বেশি কষ্টসাধ্য। তো এখানে আমরা ধারণা করতেছি বা আমাদের সন্দেহ হচ্ছে যে এখানে অন্য কেউ হয়তো বা এর পিছনে ইন্ধন দিচ্ছে যাতে তাদের সংসারটা না হয়। বিজ্ঞ আদালত আজকে মোহনা, যিনি আজকে মামলার বাদিনী, জিজ্ঞাসা করছিল যে 1 কোটি টাকা এলিগেশনের বিষয়ে, যে 1 কোটি টাকা যে যৌতুক চেয়েছে। তো আমরা এও বলেছি আমাদের বিরুদ্ধে শুধুমাত্র 1 কোটি টাকা এলিগেশনটা এইভাবে আনছে যাতে মামলাটা শক্ত হয়, মামলাটা পরিপুক্ত হয়, আমরা যাতে জামিনে কষ্টসাধ্য হয়। তো আজকে আমাদের জামিন শুনানি ছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শুনেছেন। বিজ্ঞ আদালত 2 পক্ষের শুনানি শুনে জামিন নামঞ্জুর করেছে। জামিন নামঞ্জুর করা মানেই অনেক কিছু বিষয়টা তা না। আমরা আগামীতে আবার নতুন করে পুট আপ দেবো এবং আমরা সিএমএম বরাবর একটা স্পেশাল পুট আপ নিয়ে আমরা একটা সিনিয়র আদালত চাবো। বিজ্ঞ আদালত যদি আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়, দিয়ে সিনিয়র আদালত দেয়, তাহলে আমরা সিনিয়র আদালতে আগামী জামিন শুনানি করব।